হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পিএসসি, এসএসসি এবং এমএসসি এন্ট্রান্সের জন্য যে এক্সাম হয় তার জন্য ম্যাথ। তো প্রথম থেকে আমি বলে দিই পিএসসি ম্যাথ মানে কি। যে সমস্ত পিএসসি স্কুলগুলো আছে, তার মানে জেলা স্কুল যেগুলো আছে, সেই সমস্ত স্কুলগুলোতে যে এক্সামগুলো হয় ইন জেনারেলি যেগুলো হতো আর কি, 100 নম্বরের কোশ্চেন, মানে কোশ্চেন 100টা থাকতো, 100 নম্বর, 1.5 ঘন্টা টাইম। সেই কোশ্চেনের আমি কোশ্চেন অ্যান্সার সলিউশন কিছু করাবো আজকে, ঠিক আছে? তো ওই টাইপেরই ম্যাথে তোমাদের এসএসসিরও কোশ্চেন অ্যান্সার আসে। তো ওইগুলো আমি কোনো যে সিকোয়েন্স বা সিরিজ বা ওইরকম কোনো বেস করে করাচ্ছি না। আমি আজকে পরকে পর যে কোশ্চেনগুলো আছে তোমাদের, মানে বিগত কয়েক সালের যে কোশ্চেন অ্যান্সার সলিউশন হয়েছে, কোশ্চেন বেরিয়েছে, সেই কোশ্চেনের যে পরীক্ষা হয়েছে সেগুলোর আমি পরকে পর কোশ্চেনগুলো কিছু সলিউশন করাবো। প্রথম পিএসসির যে হচ্ছে 2013 সম্ভবত কোশ্চেন হয়েছিল, পরীক্ষা হয়েছিল। এছাড়াও তোমাদের দেখবে যে পলিটেকনিক কলেজগুলো আছে সরকারি, সেগুলোতেও এই কোশ্চেনগুলোর পরীক্ষা হয়, ঠিক আছে? ওই 2013 যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে আমি পরকে পর কিছু কেমন করাবো, ঠিক আছে? তো প্রথম কোশ্চেন, দ্য ইউনিট ভেক্টর perpendicular to both alpha vector is equal to I cap plus j cap minus k cap and beta vector is equal to I cap minus j cap plus k cap is বলে এর অপশানে দিয়েছে মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই √2। বি এর অপশানে দিয়েছে তোমাদের মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ বাই √2। সি এর অপশানে দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ বাই √2। আর ডি এর অপশানে দিয়েছে মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। তো একটা জিনিস তোমাদের জানা উচিত, কি বলে দিয়েছে কোশ্চেনটা, দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এত না এত। তো পারপেন্ডিকুলার বলে দিয়েছে মানে কি, ওই দুটো ভেক্টর যে প্লেনে আছে তার সঙ্গে নর্মাল হবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার হবে। তো পারপেন্ডিকুলার ভেক্টর কখন আসে না, ওদের দুজনের ক্রস প্রোডাক্ট করলেই চলে আসবে পারপেন্ডিকুলার ভেক্টর। এবারে ইউনিট ভেক্টর বলে দিয়েছে, তো আগে আমরা পারপেন্ডিকুলার বার করি, দিয়ে সেই ভেক্টরটা বাই তার মডুলাস করে দেবো, তাহলেই চলে আসবে। তো সিম্পল জিনিস না কি না, আলফা ক্রস বিটার মান বার করব, এটা আমরা জানি। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি আছে, আলফা 1 1 -1, এটা কত আছে 1 -1 1। তাহলে এটাকে আই ক্যাপ ইন্টু কত আসছে 1 -1 মাইনাস জে ক্যাপ ইন্টু 1 + 1 প্লাস কে ক্যাপ ইন্টু আসছে তোমাদের -1 -1। তাহলে আই ক্যাপটা 0 হয়ে যাচ্ছে, -2 জে ক্যাপ -2 কে ক্যাপ আসছে। তাহলে ইউনিট ভেক্টরটা আসবে কত না, আলফা ক্রস বিটা বাই মড অফ আলফা ক্রস বিটা, তাহলে ইকুয়াল টু -2 জে ক্যাপ -2 কে ক্যাপ ডিভাইডেড বাই √4 + 4। তাহলে 8 আসছে, 2 একটা বেরিয়ে চলে আসবে, তাহলে মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ডিভাইডেড বাই √2। তার মানে তোমাদের অপশান আসবে এর অপশানটা, ওকে? তাহলে একের দাগেরটা হলো। নেক্সট দুইয়ের দাগ কোশ্চেন, দুয়ের দাগের কোশ্চেন। দুয়ের দাগে কী বলেছে, দ্য ভ্যালু of the constant d such that the vectors 2i cap minus j cap plus k cap comma
i cap প্লাস 2j cap মাইনাস 3k cap অ্যান্ড আর একটা ভেক্টর দিয়ে দিয়েছে 3i cap প্লাস dj cap প্লাস 5k cap আর কোপ্ল্যানার ইজ বলে অপশানগুলো দিয়েছে তোমাদের বুঝলাম অপশানগুলো দিয়েছে এর অপশানে দিয়েছে 4 বি এর অপশানে দিয়েছে -4 সি এর অপশানে দিয়েছে তোমাদের 3 আর ডি এর অপশানে -3 ঠিক আছে। তো আমাদের দেখো একটা ভালো কন্ডিশন দিয়ে দিয়েছে কি না কোপ্ল্যানার। তো কোপ্ল্যানার হওয়ার শর্ত কি না ওদের যে কোএফিসিয়েন্টগুলো আছে তাদের ডিটারমিন্যান্ট ভ্যালুটা অবশ্যই 0 আসে। তো 0 বস করো তাহলে কত আসছে না 2 -1 1 1 2 -3 3 d 5 এটা ইজিক্যাল টু 0 হবে। তো এটাকে ক্যালকুলেশন করো 2 × 5 2 0 10 -1 প্লাস 3d প্লাস 1 × 5 -1 প্লাস 9 প্লাস 1 × d -6 ইজিক্যাল টু 0। তো এখান থেকে দেখবে 7d ইজিক্যাল টু -28 তাহলে d এর মান আসবে -4 তার মানে বি এর অপশানটা ট্রু হবে। হলো নেক্সট 3 নম্বর 3 নম্বরে কি বলেছে দ্য ভ্যালু অফ a vector cross b vector তার হোল স্কোয়ার প্লাস a vector dot b vector তার হোল স্কোয়ার ইজ এর দাগে দিয়েছে mod a vector into mod b vector cos theta b এর অপশানে দিয়েছে mod a vector mod b vector into sin theta সি এর অপশানে দিয়েছে mod a vector mod b vector আর ডি এর অপশানে দিয়েছে তোমাদের mod a vector তার হোল স্কোয়ার mod b vector তার হোল স্কোয়ার। ঠিক আছে। তো দেখো একটা জিনিস জানবে আমরা কি জানি বলো তো না দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে mod a mod b sin theta into n cap টা ইউনিট ভেক্টর স্কোয়ার করলে 1 চলে আসবে আর যখন a ডট b করবে তখন mod a mod b cos theta হয়। তাহলে আমরা ওখান থেকে শুরু করব সলিউশনটা a ভেক্টর ক্রস b ভেক্টর তার হোল স্কোয়ার প্লাস a ভেক্টর ডট b ভেক্টর তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এটা কি আসবে mod a mod b এগুলোর হোল স্কোয়ার হবে ইন্টু সাইন স্কোয়ার থিটা ইন্টু এন ক্যাপ তার মানে ওইটা এন ক্যাপের স্কোয়ার মানে 1 হয়ে যাচ্ছে ইউনিট ভেক্টরের স্কোয়ার প্লাস এখানটা আসবে mod a স্কোয়ার mod b স্কোয়ার ইন্টু কস থিটা হবে কস স্কোয়ার থিটা। তো কমন নিয়ে নাও mod a স্কোয়ারটা কমন নাও mod b তার হোল স্কোয়ার কমন নিয়ে নাও তার মানে কত আসছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো স্বাভাবিক এটা বোঝা যাচ্ছে 1 এটা তার মানে কত অপশানটা আসছে ডি এর অপশানটা। তাহলে তোমাদের 3 এর দাগের হলো। নেক্সট 4 এর দাগ 4 এর দাগে কি বলেছে ইফ z1 is equal to -1 plus I and z2 is equal to 2 minus 3i the value of imaginary z1 bar divided by I into z2 is বলে এর দাগের অপশান দিয়েছে -1/13 বি এর দাগের অপশান দিয়েছে 1/13 সি এর দাগের অপশান দিয়েছে -5/13 আর ডি এর দাগে দিয়েছে 5/13। তো দেখো এটা কমপ্লেক্সের অঙ্ক। তো আমরাকে প্রথমেই যেটা করে নিতে হবে দেখো যে কোনো কমপ্লেক্সের ইমাজিনারি পার্ট বার করতে দিয়েছে বা রিয়েল পার্ট বার করতে দিয়েছে যে কোনো দিকে এই টাইপের অঙ্ক সবসময় চিন্তা ভাবনা করবে ওটাকে a প্লাস আইবি আকারে কনভার্ট করো মানে এক কথায় আমরা এই নিচে যে কমপ্লেক্সটা আছে ওটাকে রিয়েলে কনভার্ট করব। ঠিক আছে। তো
তো প্রথম আমাদের Z1 এর মান দিয়ে দেওয়া আছে কত না -1 প্লাস আই, তাহলে Z1 বারের মান কত হবে -1 মাইনাস আই, হয়ে গেল এটা। এবারে আই ইন্টু Z2 মান কত হবে, তাহলে 2i প্লাস 3 হয়ে যাচ্ছে। তাহলে এরপর দেখো Z1 বার বাই আই Z2 ইজিক্যাল টু -1 মাইনাস আই ডিভাইডেড বাই এখানে আসছে 3 প্লাস 2i। তো এই নিচের আইটাকে হাঁটাতে হবে, মানে রিয়েল পার্টে কনভার্ট করতে হবে নিচেরটাকে, তাহলে ইকুয়াল টু -1 মাইনাস আই ইন্টু 3 মাইনাস 2i ডিভাইডেড বাই একবারে করে দিচ্ছি 3 3 9 প্লাস 4, তাহলে ইজিক্যাল টু ওপরটা ক্যালকুলেশন করো -3 প্লাস 2 আর ইমাজিনারি পার্টে আসবে তোমার মাইনাস আই কমন নিলে 3 আর এখানটায় প্লাস মাইনাস হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ডিভাইডেড বাই 13 হলো, তাহলে ইকুয়াল টু -1 মাইনাস আই ডিভাইডেড বাই 13। তো তাহলে ইমাজিনারি পার্ট কত আসছে -1/13, তো রিয়েল পার্ট ওইটাই আসবে। তো স্বাভাবিকই আমাকে ইমাজিনারি পার্ট বার করতে হয়েছে, তার মানে এর অপশানটা হচ্ছে, ঠিক আছে। নেক্সট 5 দাগে 5 দাগ, ইফ ওমেগা কিউ ইজিক্যাল টু 1 কমা দিয়ে ওমেগা নট ইজিক্যাল টু 1, the value of 1 minus omega plus omega square into 1 minus omega square plus omega to the power 4 is, দেখো একটা জিনিস এটার অপশানগুলো দিয়ে দিয়েছে, এ এর দাগে দেওয়া আছে 9, বি এর দাগে দিয়েছে 4 আর সি এর দাগে দিয়েছে 5 আর ডি এর দাগে দিয়েছে 6। তো আমাকে এটা থেকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। তো আমরা দুটো রুল জানি, একটা বলে দেওয়া আছে তোমাদের ওমেগা কিউ ইজিক্যাল টু 1 মানে কিউব রুট অফ 1, ঠিক আছে। আর একটা আমরা জানি ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইজিক্যাল টু 0। তো প্রথমেটা দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় আমি মাইনাস ওমেগা বসাতে পারি, তার মানে মাইনাস ওমেগা ইন্টু প্লাস মাইনাস ওমেগা, দুটো মাইনাস ওমেগা আসবে। আর এখানটায় এই ওমেগা টু দি পাওয়ার 4টাকে ওমেগা ইন্টু ওমেগা কিউ করতে পারি, তাহলে -1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস একটা ওমেগা করে দিলাম একবারে, ঠিক আছে, ইকুয়াল টু এখানটা -2 ওমেগা রইলো, এখানে দেখো মাইনাস ওমেগা স্কোয়ার, তো এক কথায় কত আসছে -1 আছে প্লাস 2 2 is 4 ওমেগা কিউ এর মান 1, তো রয়েছে এটা 4, তো মানে বি এর অপশানটা ঠিক হবে। হলো, নেক্সট 6 দাগে বুঝলাম এটা। ছয়ের দাগের অঙ্ক কী বলেছে, ইফ 1 প্লাস আই ডিভাইডেড বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1 কমা দিয়ে লেখো দ্য smallest positive integer n is বলে এর দাগে অপশানে বলে দিয়েছে -4, বি এর অপশানে বলেছে 4, সি এর অপশানে বলে দেওয়া আছে 1 আর ডি এর অপশানে -1, ঠিক আছে। তো সিম্পল অঙ্ক এটা, 1 প্লাস আই বাই 1 মাইনাস আই হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1 দিয়ে দেওয়া আছে। তো তোমাদেরকে কি করতে হবে, ওই যে নিচেটা কমপ্লেক্স ফ্রি করতে হবে, মানে রিয়েল পার্টে কনভার্ট করতে হবে, নিচের কনজুগেট দিয়ে গুণ করবো আমরা, ঠিক আছে। তাহলে ওপরে হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস আই তার হোল স্কোয়ার, নিচে কত আসবে 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু 0। তো ওপরটাকে হোল স্কোয়ারের সূত্রে ভাঙো, তাহলে অর 1 প্লাস 2i মাইনাস প্লাস আই স্কোয়ার, তো মানে -1 বাই 2 তার হোল টু দি পাওয়ার n ইজিক্যাল টু এটা 1 হবে, সরি। তাহলে অর এই জায়গাটা দেখো কেটে যাচ্ছে, শুধু আই টু দি পাওয়ার n ইজিক্যাল টু 1 বলো। এবারে আয়ের মান আয়ের পাওয়ারে কত নিয়ে এলে 1 আসে, সব থেকে ছোটো
4 স্বাভাবিক জিনিস, কারণ i⁻1 i হয়, i স্কোয়ারের মান হচ্ছে -1, iq এর মান হচ্ছে -i, i⁴ মানেই 1 আসবে, তার মানে বি এর অপশানটা ট্রু হবে। নেক্সট 7 দাগে, the value of cos π/8 plus I into sin π/8 whole to the power 4 divided by cos π/4 plus I sin π/4 তার হোল স্কোয়ার ইজ, বলে এর দাগে লেখো -1, বি এর দাগে লেখো -2, সি এর দাগে লেখো 1, ডি এর দাগে 0। ঠিক আছে, তো এটা কিছু নেই, অনেক ইজি অঙ্ক। কমপ্লেক্সে তোমরা সবাই জানো কি না ডি মোয়েবার্স থিওরেম। তো সিম্পল ডি মোয়েবার্স থিওরেম ওপরেরটার জন্য এবং নিচেরটার জন্য আমি ইউজ করে নেবো। কি আছে, cos π/8 প্লাস I sin π/8 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত আছে, cos π/4 প্লাস I sin π/4 হোল টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু, দেখো এখানের ক্ষেত্রে কত আসবে, cos π/2 প্লাস I sin π/2, কারণ 4টা চলে আসবে, তাহলে 4 2 8। ঠিক আছে, নেক্সট এইটার ক্ষেত্রেও একই আসছে, cos π/2 প্লাস I sin π/2, তো ইজিক্যাল টু 1 স্বাভাবিক। তাহলে কত অপশানটা হবে না সি এর হলো। তাহলে নেক্সট 8 দাগে বুঝলাম, এটা 8 দাগে কি বলেছে, দ্য জেনারেল ভ্যালু অফ I to the power I is, এর অপশানে বলে দেওয়া আছে e to the power 2n plus half into pi, বি এর অপশানে বলে দেওয়া আছে e to the power 2n pi, সি এর অপশানে বলে দেওয়া আছে e to the power n plus half into pi, আর ডি এর অপশানে বলে দিয়েছে e to the power -2n plus 1/2 into pi। ঠিক আছে, তো আমরা কি জানি I to the power I is equal to exp of I ক্যাপিটাল লগ I, এটা হবে। ঠিক আছে, ক্যাপিটাল লগের সূত্র কি, 2n পাই প্লাস থিটা। থিটাটা কি জিনিস, থিটাটা হচ্ছে স্মল লগের মান, মানে এক কথায় আর্গুমেন্ট। তো আমি এখানে লগ I আছে, তার মানে জেড এর ভ্যালু কত I, আর্গুমেন্ট কী করে বার করবো, আইটাকে আমি 0 প্লাস I লিখতে পারি, তার মানে 0 প্লাস I মানে কোঅর্ডিনেট পড়ছে 0 1, 0 1 মানে কোন কার উপরে উঠছে, y অক্ষের উপরে, তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, π/2 অ্যাঙ্গেল করছে, তার মানে আমার এখানে আর্গুমেন্ট মানে থিটার ভ্যালু কত আসবে, π/2। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে ইকুয়াল টু কত আসবে না exp I ইন্টু, তাহলে 2n পাই, জেনারেল ভ্যালু বলেছে, তোমাকে প্রিন্সিপাল ভ্যালু বলে না, তাহলে জেনারেল ভ্যালুর জন্য 2n পাই দিতে হবে, প্লাস থিটা, থিটার মান কত বেরিয়েছে π/2 ইন্টু একটা I আসবে, হলো। তাহলে ইকুয়াল টু exp মাইনাস হয়ে যাচ্ছে I স্কোয়ারের জন্য 2n পাই প্লাস π/2 হলো, ইজিক্যাল টু e টু দি পাওয়ার, দেখো মাইনাস 2n পাইটাকে বাইরে বার করে নিচ্ছি, প্লাস 1/2 ইন্টু পাই, দেখো ডি এর অপশানটা ইকুয়াল হচ্ছে, ঠিক হচ্ছে, হলো। নেক্সট 9 থেকে এটা বুঝলাম, 9 দাগ কি বলেছে, দ্য কমপ্লেক্স নাম্বার z such that e to the power z is equal to I is, এর অপশানে বলে দিয়েছে দেওয়া আছে I ইন্টু 2n প্লাস 1/2 ইন্টু পাই, হয়েছে। বি এর অপশানে বলেছে I ইন্টু 4n প্লাস হাফ ইন্টু পাই, সি
সি এর অপশানে বলে দিয়েছে আই ইন্টু 2n প্লাস 2n মাইনাস হাফ ইন্টু পাই, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে আই ইন্টু 4n মাইনাস 1/2 ইন্টু পাই। ঠিক আছে, তো আমাদেরকে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবসময় জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই ধরে নিতে হবে, যে এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু দুটোর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, তাহলে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই ধরলাম, আমাদের কী বলে দেওয়া আছে ই এক্স পি জেড ইজিক্যাল টু আই, তার মানে ই এক্স পি জেড মানে এটাকে রিয়েল আর কমপ্লেক্স আলাদা করে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই প্লাস কত আই সাইন ওয়াই ইজিক্যাল টু কত আসছে আই। তো রিয়েল পার্ট নেই, রিয়েল পার্টটা তার মানে 0 হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস ওয়াই 0, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন ওয়াইয়ের মান 1 আসছে। ঠিক আছে, ইকুয়েট করলে তো এই দিক দুটোকে স্কোয়ার করে যোগ করলে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মানে 2x ইজিক্যাল টু 1 আসবে, তার মানে ই টু দি পাওয়ার এক্সের মান 1 আসছে। তো ই টু দি পাওয়ার এক্সের মান 1 যেহেতু এক্সের মান 0 আসছে এখান থেকে, তো ই টু দি পাওয়ার এক্সের মানগুলো এখানে পুট করছি, তাহলে কস এক্সের মান 0 আসবে আর সাইন এক্সের মান কত আসছে 1। তো কস কতর মান 0 আসে পাই/2, সাইন কতর মান 1 আসে পাই/2, তাহলে এখান থেকে এক্সের মান কত হবে জেনারেল ভ্যালু বসাতে হবে 2n পাই প্লাস পাই/2। তাহলে আমাকে দুটোকে এগুলো এক্স হবে না ওয়াই হবে, এখান থেকে আমাদেরকে দুটোকে জেডের ভ্যালু বার করতে হবে। জেড ইজিক্যাল টু কত এক্স প্লাস আই ওয়াই, এক্সের ভ্যালু 0, তাহলে আই ইন্টু কত 2n পাই প্লাস পাই/2। তার মানে আমি যদি এখান থেকে কমন নিই পাই, তাহলে কত আসছে আই ইন্টু 2n প্লাস হাফ ইন্টু পাই। আছে অপশান কোনোটা? হ্যাঁ অবশ্যই এ এর অপশানটা আছে। হলো, নেক্সট 10 নম্বর। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার রুট n মানে nth রুট অফ n ইজ ইকুয়াল টু এ এর অপশানে দিয়েছে -1, বি এর অপশানে দিয়েছে 1, সি এর অপশানে সি এর অপশানে 0 আর ডি এর অপশানে দিয়েছে 2। ঠিক আছে, তো আমরা এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে একটা সূত্র বলবো, মানে একটা থিওরি আছে দেখবে, যদি ইউএন একটা সিকোয়েন্স হয় এবং ইউএনটা গ্রেটার ইকুয়াল টু 0 হয় ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, গ্রেটার দেন 0, তাহলে বলছে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন এর মান যদি এল হয়, তাহলে বলছে অবশ্যই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ ইউএন এর মানটাও এল হবে। তো এই থিওরিটা অ্যাপ্লাই করে আমার এই অঙ্কটা হবে। ঠিক আছে, তো প্রথমে আমি ইউএন এর মান কত ধরে নেবো না এন ধরে নেবো, তাহলে অবশ্যই ইউএনটা দেখো গ্রেটার দেন 0 হচ্ছে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ওকে, আর একটা কী পাচ্ছ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইউএন প্লাস 1 বাই ইউএন, এটার মান কত আসছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n প্লাস 1 বাই এন, তার মানে কত আসছে অবশ্যই দেখো 1 প্লাস 1 বাই এন, তার মানে 1 প্লাস 0, তার মানে 1 আসবে। ঠিক আছে, তাহলে এখান পর্যন্ত হলো। নেক্সট এরপরে আমরা তাহলে এই থিওরিটা অ্যাপ্লাই করো, তাহলে আমি এখান থেকে কী পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ ইউএন ইজ ইকাল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি nth রুট অফ n ইজ ইকাল টু 1, তাহলে এটার ভ্যালু কত আসবে 1, মানে বি এর অপশানটা ট্রু হলো। নেক্সট 11 দাগে কি বলেছে, ইফ লিমিট x টেন্ডস টু 2 ax স্কোয়ার প্লাস 4b ডিভাইডেড বাই x মাইনাস 2 ইজ ইকাল টু কত বলে দিয়েছে 4, তাহলে কমা দিয়ে বলেছে দ্য ভ্যালু অফ b ইজ এর দাগে বলেছে 1, বি এর দাগে বলেছে 2, সি এর দাগে বলে দিয়েছে -1 আর ডি এর দাগে -2। ঠিক আছে, তো একটা জিনিস জানবে, আমরা সবসময় এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো নিচেটা 0 আসছে, তার মানে এল হসপিটাল রুল তোমরা অ্যাপ্লাই করতে পারো।
শর্টকাটে হয়ে যাবে, কারণ 0/0 ফর্ম আছে। তাহলে আমরা লিমিট এক্সটেন্ডস টু 2, এখানে দেখো যখনই এল হসপিটাল রুল তুমি ইউজ করতে যাচ্ছ, ওপরটা কিন্তু আমি 2 বস করালে 0 আসছে না, কিন্তু 0 ধরতে হবে, তবেই তো তুমি এল হসপিটাল রুল অ্যাপ্লাই করছো। তাহলে কি আসবে,4a প্লাস 4b ইজিক্যাল টু 0, তাহলে a প্লাস b ইজিক্যাল টু 0, এটা একটা অপশান পেয়ে থাকছো। এবার ডেরিভেটিভ করো, তাহলে নিচেটা 1 আসছে, ওপরে 2ax প্লাস 0 আসছে, ঠিক আছে। এবারে এইটাতে মান যখনই বস করে দেবে সেটার মান কিন্তু 4 আসবে, তার মানে এক কথায় 4a প্লাস 0/1 ইজিক্যাল টু 4। তাহলে 4a এর মান কত, 4, a এর মান কত আসছে 1, তাহলে a এর মান 1 এখানে বস করাও, b এর মান দেখো কত আসছে -1, তার মানে c এর অপশানটা ট্রু হবে, ঠিক আছে। নেক্সট 12 দাগে এটা বুঝলাম। এবার দেখো নেক্সট 12 দাগে কি বলেছে তোমাদের, ইফ x ইজিক্যাল টু a/t² প্লাস 1, y ইজিক্যাল টু a ইন্টু t-1 ডিভাইডেড বাই t² প্লাস 1, দিয়ে dy dx ইজ ইকুয়াল টু এর অপশানে বলে দিচ্ছে তোমাদের t² মাইনাস 40 মাইনাস 1/2t, হয়েছে। বি এর অপশানে দিয়ে দিচ্ছে t² মাইনাস 2t মাইনাস 1/2t, সি এর অপশানে দেওয়া আছে t² প্লাস 2t মাইনাস 1/2t, আর ডি এর অপশানে দিয়েছে t² মাইনাস 2t প্লাস 1/2t, ঠিক আছে। তো দেখো এই ডেরিভেটিভটা করতে গেলে প্রথমে তোমাদের কিন্তু এক্স আর ওয়াইকে টি এর সাপেক্ষে আগে ডেরিভেটিভ করতে হবে। তাহলে প্রথম আমি বার করছি dx dt সমান, তো dx dt এর মান কত আসবে, মাইনাস t² প্লাস 1 ইন্টু 2at, ঠিক আছে। আর dy dt এর মান কত আসবে, ভাগের রুলে করো, তাহলে t² প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এখানটায় দেখো a ইন্টু t² প্লাস 1 মাইনাস a ইন্টু t মাইনাস 1 ইন্টু 2t, ঠিক আছে। ক্যালকুলেশন করো এটার, দেখো এইটা আসবে মাইনাস a ইন্টু t² প্লাস 2at প্লাস a ডিভাইডেড বাই t² প্লাস 1 তার হোল স্কোয়ার। তো এবারে আমরা কি জানি যে dy dx ইজিক্যাল টু কত হয়, dy dt বাই dx dt ইজিক্যাল টু, সব কেটে যাচ্ছে, শুধু দেখো এই মাইনাসটার জন্য এটা কি আসছে, a t² মাইনাস 2at মাইনাস a ডিভাইডেড বাই 2at, a দিয়ে উপর নিচে কেটে দাও, তাহলে তোমাদের আসছে t² মাইনাস 2t মাইনাস 1 ডিভাইডেড বাই কত না 2t, ঠিক আছে। তাহলে কতর অপশানটা আসছে, দেখো বি এর অপশানটার সঙ্গে ঠিক আসছে, হলো। নেক্সট 13 দাগে কি বলেছে, ইফ y ইজিক্যাল টু e টু দি পাওয়ার ax প্লাস b, দেন yn মানে কি, d ডেরিভেটিভ n এর ডেরিভেটিভ dn বাই dxn, হয়েছে, ইজ ইকুয়াল টু এর অপশানে পাবে a ইন্টু e টু দি পাওয়ার ax প্লাস b, বি এর অপশানে পাবে e টু দি পাওয়ার n a টু দি পাওয়ার ax প্লাস b, সি এর অপশানে পাবে e টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax প্লাস b, আর ডি এর অপশানে পাবে e টু দি পাওয়ার m e টু দি পাওয়ার bx প্লাস a e টু দি পাওয়ার n, ঠিক আছে। তো কিছু নেই সেরকম, অঙ্কটায় কি দেওয়া আছে না y ইজিক্যাল টু e টু দি পাওয়ার ax প্লাস b, তো প্রথমে একবার ডেরিভেটিভ করো, তাহলে y1 এর মান কত হবে, a e টু দি পাওয়ার ax প্লাস b, হলো। নেক্সট দ্বিতীয়বার, তাহলে y2 ইজিক্যাল টু a² e টু দি পাওয়ার ax প্লাস b, তাহলে এরকম করে প্রসিডিং যদি করি yn এর মান কত হবে, e টু দি পাওয়ার n, 2 এর জন্য 2 এসেছিল, e টু দি পাওয়ার ax প্লাস b,
তার মানে সি এর অপশানটা ট্রু হবে। হলো, নেক্সট 14 দাগে দেখো, 14 দাগের অঙ্ক কি বলেছে, দ্য ভ্যালু অফ f0 so that fx is equal to log of 1 plus ax minus log of 1 minus bx divided by x is continuous at x is equal to 0 is এর অপশানে দিচ্ছে স্মল এ, বি এর অপশানে দিচ্ছে এ প্লাস বি, আর সি এর অপশানে দিয়েছে বি, আর ডি এর অপশানে 0। ঠিক আছে, তো দেখো তোমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া আছে কি না, ফাংশনটা কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস হওয়ার শর্ত কি, অবশ্যই লিমিটটা আগে এক্সিস্ট করতে হবে। তো লিমিটিং ভ্যালুটা আমরা বার করব না, লিমিট কত, এক্স টেন্ডস টু 0 fx, তাহলে log of 1 plus ax minus log of 1 minus bx divided by x। তো একটা জিনিস দেখো, 0/0 ফর্ম আসছে, এল হসপিটাল রুল লাগাবো, তাহলে এল হসপিটাল রুল অনুযায়ী এক্স টেন্ডস টু 0, এটা আসবে a by 1 plus ax, এটা প্লাস b by 1 minus bx divided by 1। এবারে পুট করে দাও x এর মান 0, তাহলে a প্লাস b, তাহলে অপশান কত না, বি এর অপশানটা হবে। নেক্সট 16 দাগে, 15 দাগ লাস্ট, 15 দাগে কি বলেছে, if f of a is equal to 1, কমা দিয়ে f dash a is equal to -1, g of a is equal to -1, g dash of a is equal to 1, the value of limit x tends to a gx into fa minus ga into fx divided by x minus a is, বলে এর অপশানে দিয়েছে 2, বি এর অপশানে দেওয়া আছে -2, সি এর অপশানে 0, আর ডি এর অপশানে দিয়েছে -1। তো এটা অবশ্যই অবভিয়াসলি দেখো, নিচেটা এ এর মান যদি এক্স এর মান এ বসাই 0 আসছে, তাহলে উপরটাকেও 0 হিসেবে ট্রিট করতে হবে, মানে 0/0 ফর্ম বস করাতে হবে। ঠিক আছে, তাহলে এল হসপিটাল রুল লাগাও, এল হসপিটাল রুল যদি লাগাও, লিমিট এক্স টেন্ডস টু এ কি আসবে না, জি ড্যাশ এক্স ইন্টু এফ অফ এ, এটা তো কনস্ট্যান্ট মান আসবে, ইন্টু জি অফ এ ইন্টু এফ ড্যাশ এক্স বাই কত আসছে 1, তাহলে এটা ইকুয়াল টু জি ড্যাশ এ ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ ড্যাশ এ। তো জি ড্যাশ এ এর মান কত দেওয়া আছে না, জি ড্যাশ এ এর মান দেওয়া আছে 1, তাহলে 1, এফ অফ এ এর মান 1 মাইনাস জি অফ এ এর মান -1, আর এফ ড্যাশ এ এর মান -1, তাহলে 1 - 1 = 0, তাহলে সি এর অপশানটা। তো স্টুডেন্টস আজকে এখান পর্যন্ত, বাকি যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়ে গেল নেক্সট ক্লাসে আমি করাবো। আজকের মতন এখানেই, তাহলে তোমাদের পিএসসি বা এসএসসি যে কোনো কোশ্চেন অ্যান্সারগুলো যতগুলো আমার কাছে আছে আমি কালেক্ট করতে পেরেছি, ওগুলো আমি পরকে পর করাবো। থ্যাংক ইউ।